কান নদী খাল এই তিন মেলে কি ভাই বরিশাল। প্রিয় বরিশালবাসী, আজকের এই বরিশালবাসীদের বনভোজন 2025 উপলক্ষে এই বনভোজনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বাস্তবায়ন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং আপনারা যাকে আজকে প্রধান অতিথি হিসাবে ঘোষণা দিয়েছেন উনি হলেন আমার শ্রদ্ধেয় সভাপতি জনাব আজিজুল আলম খান। উপস্থিত আছেন ঢাকা ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা আপনার আমার সকলের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মাহবুবুর রহমান স্যার। উপস্থিত আছেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দুটা পিকনিক এরা পূর্বে আমরা করেছিলাম, সেই পিকনিকে দুইটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির বৃহত্তর কুমিল্লা এবং ময়মনসিংহ সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় বরিশালবাসী ভাই বোনেরা, প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে আমরা হয়তো পুরো বক্তব্যটা দিতে পারবো না। প্রধান অতিথির বিশেষ বক্তব্য আপনারা শুনবেন। আমি শুধু এইটুকু বলবো, দীর্ঘ 5 থেকে 7 বছর ঢাকা ওয়াসা পিকনিক বন্ধ ছিল। সাথে 17টি বছর ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা গৃহবন্দী হিসাবে আমরা দিন যাপন করেছিলাম। সেই গৃহবন্দী থেকে গত 5ই আগস্টের পর আমরা গৃহবন্দী থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে আজকের এই মুক্ত হাওয়ায় দেশে বেড়ানোর জন্যই আজকে আমরা এই বরিশালবাসীর পিকনিকে উপস্থিত হয়েছি। সাথী বন্ধুরা, আপনারা জানেন বৃহত্তর বরিশালে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি হলেন শেরে বাংলা একে ফজলুল হক, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়ে গিয়েছিল। আপনারা বরিশালবাসী সেই দেশের সেই শেরে বাংলার বংশধর হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ঢাকা ওয়াসায় কর্মরত আছেন। আপনাদের সাহস এবং শক্তি সেই আমাদের শ্রদ্ধেয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মতো হবে এই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। অনেক বাধা বিপত্তির পরে আমরা এখানে সমবেত হয়েছি। এই সমবেতের মূল উদ্দেশ্য হলো আমাদের জেলা সমিতিগুলোর ভিতরে যদি কোনো গৃহ বিবাদ থাকে, যদি কোনো মতভেদ থাকে, সেটাকে নিরসন করে একই প্ল্যাটফর্মে একই জায়গায় দাঁড়ানোই হলো এই সমিতির মূল উদ্দেশ্য। আজকে বরিশালবাসী ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আমার বক্তৃতা অন্যদিকে নিব না, শুধু এইটুকু বলবো, ঢাকা ওয়াসা বর্তমান পরিস্থিতিতে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন ঢাকা ওয়াসার শ্রমিক কর্মচারীদের দায়িত্ব নিয়ে আপনাদের সাথে কাজ করে যাচ্ছে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নকে সহযোগিতা করেন, ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদের যেই কোনো সমস্যায় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন অগ্রাধিকার হিসাবে গণ্য করবে।
প্রিয় সাথী বন্ধুরা, যদি আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে, মতবিরোধ থাকতেই পারে, আমি আশা করব, আমি আহ্বান করব আপনাদের কাছে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনাদের ভিতরে যত ভুল ত্রুটি যেইটুকু আছে সেইটুকু ভুলে গিয়ে একই কাতারে সামিল হয়ে ঢাকা ভাষা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের পতাকার তলে সবাই সমবেত হবেন। আপনাদের দায়ভার ঢাকা ভাষা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন নেবে। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু শেষ একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই। আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার পর আপনারা বরিশালবাসী আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছেন, সত্যি আমরা মুগ্ধ। আপনাদের এই আপ্যায়ন আমরা আগামী 1 বছর পর্যন্ত মনে রাখব। যদি 1 বছর পরে আবার আপনারা আপ্যায়ন করবেন, পরবর্তীতে আরো 1 বছর আমরা সেটা মনে রাখব। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, আজকের আমাদের সম্মানিত ডিসিআরও সাহেব বলছেন ঢাকা ভাষা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন বরিশালবাসীর অভিভাবক। কেন স্যার, আমরা কি আপনাদের অভিভাবক হতে পারি না? যদি আমাদের সময় নাই, আমরা আপনাদের সাথে হয়তো আত্মীয় বন্ধনে আবদ্ধ হতে পারবো না। তাই আমরা আপনাকে কথা দিতে পারি, আত্মীয় না হলো ঢাকা ভাষায় কর্মরত সকল বরিশালবাসীর দায়িত্ব আমরা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন নিলাম। আমি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে, সামনে আপনাদের বড় একটা আকাঙ্ক্ষা আছে, যেটা রেফেল ড্র, অনেকে টিকিট ক্রয় করেছেন, মূল্যবান উপহার আপনারা পাবেন, সেই দিকে নজর দেওয়ার জন্য আমি আমার বক্তৃতাকে সংক্ষিপ্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বরিশালবাসীর কাছে সর্বশেষ একই প্ল্যাটফর্মে এক ঐক্যে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা ভাষা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন জিন্দাবাদ। বরিশালবাসীকে ধন্যবাদ।